সবকিছু পরিষ্কারের মাঝে মলম উঠেছে, কিন্তু মানুষের যেটা প্রথম প্রয়োজনীয় জিনিস, চেত দর্পণমার জনম ভবম হাদাবাগ্নি নির্বাপনম, মানুষের এই চিত্তরূপ দর্পণটায় জন্ম জন্মান্তরের যে প্রেত, জন্ম জন্মান্তরের যে কালিমা পড়ে আছে, তা পরিষ্কারের এখনো মাজন মলম তৈরি হয়নি। তাই তুমি যদি তোমার এই ছোট্ট উঠানটা রাত্রি 12টার পর আমাকে দাও, আমি তোমার উঠানে একটা নতুন কারখানা খুলবো। কারখানা? হ্যাঁ। আর যে কারখানায় আমি এমন একটা মলম প্রস্তুত করব, সেই মলমটা যদি ভাই নিত্যানন্দকে দিয়ে জীবের দ্বারে দ্বারে একবার পৌঁছে দিতে পারি, আর এই কলির অনাহত রবাহত জীব যদি সেই মলমের কাজ, সেই মলমের ব্যবহার দিনান্তে একটিবার করে, শয়নে স্বপনে ঘুমে জাগরণে, আসতে যাইতে খাইতে শুইতে, যে কোনো সময় যে কোনো অবস্থায় যদি একবার সেই মলমের ব্যবহার করতে পারে, তাদের আর শেষের দিনে ভয় থাকবে না। আচ্ছা মায়েরা বলো তো, মলমটার নাম কি? চৈতন্যের শান্তি মলম। দেখবেন আমাদের মাথার যন্ত্রণা হলে আমরা মলম লাগাই, বাম লাগাই, লাগাই না? মিথ্যা কথা। আমাদের মাথার যন্ত্রণা হলে আমরা বাম লাগাই, মলম লাগাই, কিছুক্ষণ পর মাথার যন্ত্রণা কমে যায়। আজকে নদিয়ার চাঁদ নিমাই শিবাসের হাতটা জড়িয়ে ধরেছে, কাকা এ জগতে সবকিছু পরিষ্কারের মাঝে মলম উঠেছে, কিন্তু মানুষের যেটা প্রথম প্রয়োজনীয় জিনিস, চেত দর্পণমার জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, মানুষের এই চিত্তরূপ দর্পণটায় জন্ম জন্মান্তরের যে কালিমা পড়ে আছে, তা পরিষ্কারের এখনো মাঝে মলম তৈরি হয়নি। তুমি যদি তোমার এই ছোট্ট উঠানটা রাত্রি 12টার পর আমাকে দাও, আমি তোমার উঠানে একটা নতুন কারখানা তৈরি করব। আর সেই কারখানায় আমি এমন একটা মলম প্রস্তুত করব, তার নাম হচ্ছে চৈতন্যের শান্তি মলম। ওগো মানুষ, যদি শান্তি পেতে চাও, এই চৈতন্যের বাসনে তোমাদের আসতেই হবে। আপনার সুখ থাকতে পারে, কিন্তু শান্তি নাই। সংসারী মানুষগুলো বসে আছেন বুকে হাত দিয়ে, হরিবাসনের মাটিতে বসে বলুন, কেউ শান্তিতে আমরা আছি মা? সুখ আছে, ব্যাংক ভর্তি টাকা, আলমারি ভর্তি গয়না, এটা আপনার জীবনে সুখ, কিন্তু শান্তি নাই। ওই উঠোন থেকে মার্বেল বসানা, 3 তলা ছাদের উপরেও মার্বেল বসিয়েছে, কিন্তু ভগবান বরাদ্দ করে রেখেছে 24 ঘন্টায় কি খাবে? 1 গ্লাস করলার রস আর একটা আটার রুটি। এই হচ্ছে খাওয়া। সুখ আছে, শান্তি নাই। শান্তি যদি পেতে চাও, এই শান্তির বাসর তোমায় আসতে হবে, চৈতন্যের আসনে তোমায় বসতে হবে। আছাড় কে পড়লো ভক্তরা মহাপ্রভুর চরণে, দয়াময় বলে দাও আমাদের কি করতে হবে? না না, তোমাদের অন্য কিছু করতে হবে না। আজকে আমি যা করব আমার সঙ্গে তোমরা একবার করো, আজকে আমি যা বলবো আমার সঙ্গে তোমরা একবার বলো, আমার কণ্ঠে কণ্ঠ মিলায়ে বলো, আমার বদনে বদন মিলায়ে বলো। কি বলবো প্রভু, কি করব প্রভু, কি করবে জানো? তবে আজ আমার সঙ্গে তোমরা সবাই বলো কি? হরে কৃষ্ণ না তোমরা জপ বিরাম, যতদিন এই দেহে আছে তোমার প্রাণ। হরে কৃষ্ণ হরি হরি যতদিন এই দেহে আছে তোমার প্রাণ। মুখে হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন এই দেহে আছে তোমার প্রাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন এই দেহে আছে তোমার প্রাণ। দিন চলে যাবে, সময় নাহি পাবে, সামনে তারা বেসময়। দিন চলে যাবে, সময় নাহি পাবে, ওরে কলির মানুষ ভাই।
সময় নাহি আর পাবে, আজ দিন চলে যাবে সময় নাহি ভাবে, সামনে দ্বারা বেসময়। দিন চলে যাবে সময় নাহি পাবে, সামনে দাঁড়া বেসময়। হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, যতদিন এই দেহে আছে তোমার প্রাণ। হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, যতদিন এই দেহে আছে তোমার প্রাণ। হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, যতদিন এই দেহে আছে তোমার প্রাণ। এহেন মহাপ্রভু আমাদের জন্য নিজের সবটুকুকে ছেড়ে দিয়ে চলে এসেছিলেন। আচ্ছা মায়েরা বলতে পারবেন যে মহাপ্রভুর কথা আপনারা আস্বাদন করছেন, এই মহাপ্রভুর কটা বিবাহ ছিল বলুন? দুটি। প্রথমা স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া। মহাপ্রভু যখন বারাণসীতে, এই জায়গাগুলোর নাম মনে রাখবেন, মহাপ্রভু যখন বারাণসীতে সনাতন গোস্বামীর গৃহে অবতীর্ণ হয়ে আছেন, ঠিক সেই সময় নবদ্বীপ থেকে মহাপ্রভুর কর্ণে খবর পৌঁছালো কি সর্পাঘাতে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে। এই যে আমি বললাম সর্পাঘাতে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে, কোন কোন ধর্মগ্রন্থ শাস্ত্র বলছে না, সর্পাঘাতে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়নি। তবে হয়েছে কিসে না, মহাপ্রভুর বিরহটা লক্ষ্মীপ্রিয়াকে সর্প দংশনের মতো আঘাত করেছে। দুটো মত আছে, কোন কোন শাস্ত্র বলছে সর্পাঘাতে, আর কোন কোন শাস্ত্র বলছে না, মহাপ্রভু চলে যাওয়ার বিরহটা সর্প দংশনের মতো লক্ষ্মীপ্রিয়াকে আঘাত করেছে। তো যাই হোক, মহাপ্রভু যখন শুনলেন যে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে, সাথে সাথে বারাণসী সনাতন গোস্বামীর গৃহ পরিত্যাগ করে ফিরে এলেন নবদ্বীপে। সর্বকার্য সমাধা করে মাকে সান্ত্বনা করার জন্য দ্বিতীয়বার আর একটা বিবাহ করেন। বলো তোমার মেয়েটার নাম কি? আর একবার বলো। কার প্রিয়া? হ্যাঁ, অন্য কারোর প্রিয়া নয়। কার প্রিয়া? বিষ্ণু প্রিয়া। মেয়েটার তখন বয়স কত বলো? 14 বছর। তখন নিমাইয়ের বয়স কত? 24 বছর। খুব ভালো করে শোনো, 14 বছরের বিষ্ণুপ্রিয়া, 24 বছরের নিমাই, অপরূপা সুন্দরী অগ্নি স্ফুলিঙ্গা স্ত্রী বিষ্ণুপ্রিয়া সংসারে নিয়ে এলেন। আর যেদিন নিয়ে এলেন, তার পরের দিন থেকে মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আমি সংসারের মধ্যে আবদ্ধ থাকলে হবে না, এই জগজীবকে উদ্ধার করার জন্য আমাকে সংসার ছেড়ে দিতে হবে, আমাকে গৃহত্যাগী হতে হবে, আমাকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে। মনে মনে সিদ্ধান্ত করা যা, কাজ করাও তাই। সন্ন্যাস নিয়ে চলে গেল। কোন দিন? এই যে মাসে বসে আপনারা কীর্তন আস্বাদন করছেন, বলুন তো মাস্টার নাম কি? কি মাস এটা? চৈত্র মাস। দুটো মাস পিছিয়ে যান। চৈত্র মাসের আগের মাসটা কি ছিল? ফাল্গুন মাস। ফাল্গুন মাসের আগের মাসটা মাঘ মাস। মাঘ মাসের আগের মাসটা পৌষ মাস। ওই পৌষ মাসের শেষের দিন আমরা হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটা বাড়িতে একটা অনুষ্ঠান পালন করে থাকি। কি সেটা? পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি। কনকনে ঠান্ডা, দেখে নেবেন, মিলিয়ে নেবেন। সারা মাস যদি ঠান্ডা নাও থাকে, ওই পৌষ সংক্রান্তি দিনের কয়েকটা দিন ঠান্ডা কিন্তু থাকে বাবা, থাকে না?
এটা চিরাচরিত সত্য কথা। কনকনে ঠান্ডা, মানুষ যখন ঘরের বাইরে বেরোতে পারছে না, লেপ কম্বলকে আশ্রয় করে বসে আছে, ওই নদিয়ার চাঁদ নিমাই আমাদেরকে উদ্ধার করার জন্য মকর সংক্রান্তি শেষ যেই মাঘ মাস মহাপ্রভু জগজীবের উদ্দেশ্যে করেছিলেন সন্ন্যাস। মনে রাখবেন, পৌষ সংক্রান্তি শেষ যেই মাঘ মাস মহাপ্রভু থেকে চৈতন্য হবার দিন। কোন দিন? মাঘ মাসের 1 তারিখ বেরিয়ে গেলেন সন্ন্যাস নিতে। ঘরে রেখে গেল কাকে? 85 বছরের বৃদ্ধা সচিমাতা আর 14 বছরের অপরূপা সুন্দরী বিষ্ণুপ্রিয়া। ও মায়েরা, একটু নিজেদের জায়গায় নিজেদেরকে বসান। 14 বছরের মেয়েটাকে রেখে তার স্বামী চলে গেল সন্ন্যাসে। ওই মেয়েটা যদি আমার মেয়ে বা আপনাদের কারোর মেয়ে হতো, তার স্বামী যদি 14 বছর বেলায় সন্ন্যাস নিয়ে চলে যেত, আমরা কি করতাম? সত্যি কথা বলো, বলো। মেয়েটাকে বাড়িতে আনতাম, অন্য জায়গায় দেখাশোনা করে আর একটা, এটাই স্বাভাবিক, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র, আমরা এটাই করি সাধারণত, তাই তো? যেদিন থেকে নিমাই চলে গেল, তার পরের দিন থেকে আরম্ভ হলো ওই 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়ার ত্যাগ। নারী সমাজকে কান ধরে শিখিয়ে দিয়ে গেল, দেখো নারী জাতি, সংসারে যদি নারী ত্যাগ না করতে পারে, সেই সংসার কোনো দিন উন্নতির শিখরে উঠতে পারে না। বিষ্ণুপ্রিয়ার মতো ত্যাগ তোমাদের করতে হবে না মা। সংসারে যদি ছোট ছোট ত্যাগগুলো করো, হরিবাসরে দাঁড়িয়ে তোমাদের কথা দিলাম, কোনো দিন সংসারে অশান্তি হবে না। একটা 14 বছরের মেয়ে উপস্থিত स्टूडियो 9 3 8 सब्सक्राइब तो बनता है।